আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, পবিত্র মাহে রমাদান শেষ করার পর শাওয়াল মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা চমৎকার হাদিস আমরা জানি, শাওয়ালের 6টি রোজা। সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই হাদিসটি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদান মাসে রোজা রাখার পর 6টি রোজা রাখে, তাহলে তার সওয়াবটা কেমন হবে? যেন 1 বছরের সমান সওয়াব। তাহলে এত চমৎকার একটি তাৎপর্যপূর্ণ এই যে শাওয়ালের 6টা রোজা আমরা মাশাআল্লাহ অনেকে রাখি। তো রমজান মাসের 30 দিনের রোজা, এটা 10 মাসের মতন। আর এই 6 দিনের যেহেতু প্রত্যেকটি নেক কর্ম 10 গুণ করে সওয়াব, এই 6 দিনের 2 মাস রোজা রাখার সওয়াব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ব্যাখ্যা সম্পর্কে জানা যায়। দর্শক, তাই জন্য আমরা এই 6টি রোজার জন্য অবশ্যই আমরা রাখি, যেহেতু নফল রোজা। এখন সেটা রাখবো কীভাবে? এই 6টি রোজা আমরা ঈদের পরের দিন থেকে লাগাতার রাখতে পারি, ভেঙে ভেঙে রাখতে পারি, অর্থাৎ এই মাসের মধ্যে যখন তখন রাখা যাবে, অসুবিধা নেই। দ্বিতীয়ত, যাদের কাজা হয়ে গেছে তারা কাজা রোজাটা আগে রাখবেন, এরপরে 6টা রোজা রাখাই ভালো। আর যদি দেখা যায় যে না, কাজা রোজা রাখতে রাখতে শাওয়ালের মাস শেষ হবে, তাহলে শাওয়ালের রোজাগুলো আগে রাখা যেতে পারে, অসুবিধা নেই। তবে কাজা রোজা হয়ে গেলে আগে কাজাটা রেখে তারপরে এই 6টি রোজা রাখা অবশ্যই উত্তম হবে। তো আমরা এই শাওয়ালের 6টি রোজা স্বাভাবিক অন্যান্য মাসে যেরকম নফল রোজা রাখি, ওইভাবে ইনশাআল্লাহ আমরা নফল রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাওয়ালের 6টি রোজা অনেক তাৎপর্যপূর্ণ একটি রোজা আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।